হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 15 এপ্রিল 2024। তো আজকের এই ভিডিওতে 15 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিওর যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া দার্জিলিং শুরু হবে? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন এ, উজবেকিস্তান। তো সম্প্রতি ভারত ও উজবেকিস্তানের মধ্যে শুরু হবে এই দার্জিলিং নামক সামরিক মহড়া, অর্থাৎ এই দুটি দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া। অ্যাকচুয়ালি এটি কিন্তু আজকেই শুরু হবে, অর্থাৎ 15 তারিখে এটি শুরু হবে। এই 15 তারিখে শুরু হয়ে এটি চলবে 28 এপ্রিল পর্যন্ত। 15 তারিখে শুরু হয়ে 28 তারিখ পর্যন্ত চলবে এই ভারত ও উজবেকিস্তানের মধ্যে যৌথ সামরিক মহড়া দার্জিলিং। আচ্ছা, এটি কোথায় অনুষ্ঠিত হবে? এটি কিন্তু উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে। এবারেরটা উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে। উজবেকিস্তানের, তো ভারত ও উজবেকিস্তানের মধ্যে যেহেতু এই সামরিক মহড়াটি অনুষ্ঠিত হয়, তো একটি এডিশন ভারতে হয় এবং অন্যটি উজবেকিস্তানে হয়। তো এটা হচ্ছে পঞ্চম এডিশন, এই দার্জিলিং সামরিক মহড়ার 5th এডিশন। তো সঠিক উত্তর অপশন এ, উজবেকিস্তান। আচ্ছা, এই যে সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে অন্যান্য দেশের যে কিছু সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে সেগুলি বলি। যেরকম ভিনব্যাক্স নামক সামরিক মহড়া ভারত ও ভিয়েতনামের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এক্সারসাইজ আয়ুথেয়া, এটি হয়েছে ভারত ও থাইল্যান্ডের যে নেভি রয়েছে তাদের মধ্যে। ভারত ও থাইল্যান্ডের নেভির মধ্যে এক্সারসাইজ আয়ুথেয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সম্প্রতি ভারত ও কিরগিজস্তানের মধ্যে খঞ্জন নামক সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আর সম্প্রতি ভারত ও ইজিপ্টের মধ্যে সাইক্লোন নামক সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সম্প্রতি কিছুদিন আগে ভারত ও সৌদি আরবের মধ্যে অনুষ্ঠিত হয়েছে সাদা তানসিক নামক একটি সামরিক মহড়া। তো এখানে সঠিক উত্তর অপশন এ, ভারত ও উজবেকিস্তানের মধ্যে সম্প্রতি এই যৌথ দার্জিলিং নামক সামরিক মহড়া শুরু হয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি কোথায় স্বামী বিবেকানন্দ আন্ডার-20 ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, ছত্তিশগড়। তো সম্প্রতি ছত্তিশগড়ে শুরু হয়েছে এই স্বামী বিবেকানন্দ আন্ডার-20 ফুটবল চ্যাম্পিয়নশিপ। অ্যাকচুয়ালি এই আমাদের যে রাজ্যগুলি রয়েছে না, মোট 32টা স্টেট থেকেই কিন্তু এই বিভিন্ন দলগুলি এখানে অংশগ্রহণ করেছে এবং এটি শুরু হয়েছে কবে? এটি এ মাসের, অর্থাৎ এপ্রিলের 12 তারিখে শুরু হয়েছে এবং ফার্স্ট ম্যাচ যেটা হয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল এবং তামিলনাড়ুর মধ্যে, অর্থাৎ উদ্বোধনী ম্যাচ হয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং তামিলনাড়ুর মধ্যে। তো সম্প্রতি স্বামী বিবেকানন্দ আন্ডার-20 ফুটবল চ্যাম্পিয়নশিপ ছত্তিশগড়ে শুরু হয়েছে এবং ফার্স্ট ম্যাচ যেটা ছিল সেটা কিন্তু এই ছত্তিশগড়ের যে নারায়ণপুর নামক জায়গা রয়েছে না, রামকৃষ্ণ মিশন আশ্রম নারায়ণপুর, সেখানে অনুষ্ঠিত হয়েছে। এবং এই যেটা বললাম আমাদের যে রাজ্যগুলি রয়েছে প্রত্যেকটা রাজ্য থেকে কিন্তু বিভিন্ন দল এখানে অংশগ্রহণ করেছে। তো সঠিক উত্তর কি? অপশন সি, সম্প্রতি ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ আন্ডার-20 ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি লিন্ডি ক্যামেরুনকে কোন দেশ ভারতে তাদের রাজদূত হিসেবে নিযুক্ত করেছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, ইংল্যান্ড। এই যেখানে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন লিন্ডি ক্যামেরুন। তো এনাকে সম্প্রতি ইংল্যান্ড বা ইউনাইটেড কিংডম ভারতে তাদের পরবর্তী রাজদূত বা হাই কমিশনার হিসেবে নিযুক্ত করেছে। তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন বি, ইংল্যান্ড। ইংল্যান্ডের নতুন রাজদূত হয়েছেন কে? লিন্ডি ক্যামেরুন ভারতে। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি উইপ্রো এই শ্রীনিবাস পাল্লিয়াকে তাদের নতুন সিইও হিসেবে নিযুক্ত করেছে। আর সম্প্রতি লাভ কুমার স্পেশাল প্রোটেকশন গ্রুপের আইজি হিসাবে নিযুক্ত হয়েছে। এছাড়া সম্প্রতি বিখ্যাত অর্থনীতিবিদ মনোজ পান্ডাকে 16তম ফিন্যান্স কমিশনের সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে। এছাড়া সম্প্রতি ইউএসআইএসপিএফ তরুণ বাজাজকে ইউএক্স ইন্ডিয়া ট্যাক্স ফোরামের চিফ হিসাবে নিযুক্ত করেছে। আর সম্প্রতি প্রাক্তন ভারতীয় হকি প্লেয়ার হরেন্দ্র সিং, তো প্রাক্তন ভারতীয় হকি খেলোয়াড় হরেন্দ্র সিং জাতীয় মহিলা হকি দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হয়েছে। তো এগুলি হচ্ছে সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি।
পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে জন ডার্কস কানাডা গার্ডনার গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি অপশন বি গগনদীপ কাং। এই যেখানে দেখতে পাচ্ছি ডক্টর গগনদীপ কাং, তো ইনি সম্প্রতি বিখ্যাত জন ডার্কস কানাডা গার্ডনার গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন। তো প্রশ্নের সঠিক উত্তর কি অপশন বি ডক্টর গগনদীপ কাং। আচ্ছা, সাম্প্রতিক সময়ে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি কপিল ভাটিয়া পেয়েছেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অ্যাট দ্য হোটেল ইনভেস্টমেন্ট কনফারেন্স সাউথ এশিয়া 2024 অ্যাওয়ার্ড। আর সম্প্রতি গেইল ইন্ডিয়া লিমিটেড এই 15তম সিআইডিসি বিশ্বকর্মা অ্যাওয়ার্ড জয়লাভ করেছে। এছাড়া সম্প্রতি গ্ল্যামার অ্যান্ড লাইফস্টাইল অ্যাওয়ার্ড 2024 জয়লাভ করেছেন ডক্টর নিকেশ তারাচাঁদ জৈন। আর সম্প্রতি ইসরোর যে টিম রয়েছে এই চন্দ্রযান 3 মিশনের জন্য ইসরোর টিম, তারা কিন্তু বিখ্যাত জন এ জ্যাক সুইগার্ট জুনিয়র অ্যাওয়ার্ড জয়লাভ করেছে। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি প্রকাশিত বৈশ্বিক সাইবার অপরাধ সূচি অনুযায়ী কে শীর্ষে রয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন এ রাশিয়া। তো সম্প্রতি একটি এই সূচি বা ইন্ডেক্স প্রকাশ করা হয়েছে বৈশ্বিক সাইবার অপরাধ সূচি বা গ্লোবাল সাইবার ক্রাইমের উপরে। তো এই সূচি বা ইন্ডেক্স অনুযায়ী রাশিয়া রয়েছে নাম্বার 1-এ, এবং এই সূচি অনুযায়ী রাশিয়া তো নাম্বার 1-এ রয়েছে। দ্বিতীয় স্থানে কে রয়েছে? ইউক্রেন। তৃতীয় স্থানে কে রয়েছে? চীন। চতুর্থ স্থানে কে রয়েছে? আমেরিকা। অর্থাৎ এই বৈশ্বিক সাইবার অপরাধ সূচি অনুযায়ী শীর্ষস্থানে রয়েছে রাশিয়া, তারপরে রয়েছে ইউক্রেন, তারপরে রয়েছে চীন এবং তারপরে রয়েছে আমেরিকা। তো সঠিক উত্তর কি অপশন এ রাশিয়া। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি 20তম এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 এর আয়োজন করা হয়েছে কোথায়? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন বি কিরগিজস্তান। অ্যাকচুয়ালি যে কিরগিজস্তানের যে রাজধানী রয়েছে না বিশকেক, সেখানেই কিন্তু এই 20তম এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 এর আয়োজন করা হয়েছে। দ্য 20th এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 এটি শুরু হয়েছে কোথায়? বিশকেকে, কিরগিজস্তানের রাজধানী বিশকেক এটি শুরু হয়েছে। এবং এটি শুরু হয়েছে কবে? এটি শুরু হয়েছে এ মাসের 11 তারিখে। মাসের 11 তারিখে শুরু হচ্ছে, ওখানে চলবে 19 তারিখ পর্যন্ত। এবং এখানে কিন্তু আমাদের ভারতের যে বক্সাররা রয়েছেন না, ভারতের যে রেসলাররা রয়েছেন, তারা কিন্তু অলরেডি এই মেডেল সেখানে জয়লাভ করেছেন, সিলভার এবং ব্রোঞ্জ মেডেল সেখানে জয়লাভ করেছেন এই যেদিন শুরু হয়েছে 11 তারিখে সেদিনই। তো সঠিক উত্তর কি অপশন বি কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এই 20তম এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ এর আয়োজন করা হয়েছে বা শুরু হয়েছে। আচ্ছা, কিরগিজস্তান সম্পর্কে বলি। রাজধানী তো বললামই বিশকেক, আর মুদ্রা হচ্ছে কিরগিজস্তানি সোম, আর কিরগিজস্তানের প্রেসিডেন্টকে সাইদার জাফরোভ। পরের প্রশ্ন সম্প্রতি প্রকাশিত হরুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2024 অনুযায়ী কে শীর্ষে রয়েছে? তো এখানে সঠিক উত্তর অপশন এ আমেরিকা। তো সম্প্রতি এই হরুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2024 প্রকাশ করা হয়েছে, হরুন গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2024। তো এই ইন্ডেক্স অনুযায়ী আমেরিকা রয়েছে শীর্ষস্থানে। অ্যাকচুয়ালি আমেরিকার কাছে মোট 703টা ইউনিকর্ন রয়েছে। তারপরে দ্বিতীয় স্থানে কে রয়েছে? চীন। চীনের কাছে কতগুলি রয়েছে? চীনের কাছে রয়েছে 340টা ইউনিকর্ন। আর আমাদের দেশে ভারত রয়েছে তৃতীয় স্থানে। আমাদের দেশে ভারত রয়েছে তৃতীয় স্থানে, ভারতের কাছে রয়েছে 67টা ইউনিকর্ন। তো এখানে সঠিক উত্তর কি অপশন এ আমেরিকা রয়েছে প্রথম স্থানে। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোথায় দুদিনের হোমিওপ্যাথি সিম্পোজিয়ামের উদ্বোধন করেছেন? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন এ নিউ দিল্লি। আমাদের রাজধানী নিউ দিল্লিতে সম্প্রতি আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের একটি হোমিওপ্যাথি সিম্পোজিয়ামের উদ্বোধন করেছেন। এবং এই যে হোমিওপ্যাথি সিম্পোজিয়াম যে উদ্বোধন করেছেন আমাদের রাষ্ট্রপতি, এখানে আমাদের যে মিনিস্ট্রি অফ আয়ুষ রয়েছে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল। অর্থাৎ তাদের এই মিনিস্ট্রি অফ আয়ুষই মূলত এর আয়োজন করেছে এবং এর উদ্বোধন করেছেন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তো সঠিক উত্তর অপশন এ, এটি নিউ দিল্লিতে করা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি টি-20তে 7,000-এর অধিক রান বানানো নবম ভারতীয় ক্রিকেটার কে হয়েছেন? তো সঠিক উত্তর হবে অপশন এ সূর্যকুমার যাদব। তো আমরা জানি সম্প্রতি ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব টি-20তে 7,000 রান কমপ্লিট করেছেন। অ্যাকচুয়ালি ইনি হচ্ছেন নবম ভারতীয় ক্রিকেটার যিনি টি-20তে 7,000 রান করলেন। এর আগে কিন্তু আরও 8 জন ভারতীয় এই টি-20তে 7,000 রান করেছেন। অ্যাকচুয়ালি যদি ফাস্টেস্ট বলি যে সবচেয়ে কম ইনিংসে
কে দ্রুত 7,000 রান করেছেন, সেক্ষেত্রে কিন্তু সূর্যকুমার যাদবের স্থান হচ্ছে চতুর্থ, অর্থাৎ ফাস্টেস্টের দিক দিয়ে চতুর্থ, অর্থাৎ ফোর্থ ফাস্টেস্ট ব্যাটসম্যান ভারতের দিক দিয়ে যিনি এই 7,000 রান করেছেন। আর নর্মালি ইনি হচ্ছেন নবম, অর্থাৎ 9th ক্রিকেটার যিনি 7,000 বা তার অধিক রান করেছেন টি20তে। এর আগে আরও 8জন ভারতীয় ক্রিকেটারই 7,000 রান করেছেন, অর্থাৎ 7,000 প্লাস রান করেছেন। এই যেখানে দেখে নিচ্ছি, বিরাট কোহলি 12,000 প্লাস রান করেছেন, রোহিত শর্মা 11,000 প্লাস রান, শিখর দেওয়ান 9,000 প্লাস প্রায় 10,000-এর কাছাকাছি রান, সুরেশ রায়না 8,000 প্লাস রান, MS ধোনি 7,310, রবীন্দ্র থাপা 7,000 প্লাস রান, দীনেশ কার্তিক 7,000 প্লাস রান, KL রাহুল 7,000 প্লাস রান, এবং সূর্যকুমার যাদব হচ্ছেন 9th ব্যাটসম্যান যিনি 7,000 প্লাস রান করলেন টি20তে। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি কোন দেশ রাশিয়া থেকে সবচেয়ে বেশি কাঁচা তেল আমদানি করেছে? তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, চীন। অ্যাকচুয়ালি আমরা জানতাম এতদিন কিন্তু এই সবচেয়ে বেশি রাশিয়া থেকে ক্রুড অয়েল বা কাঁচা তেল আমদানি করতো ভারত। তো সম্প্রতি চীন একটি রিপোর্ট প্রকাশ করেছে এবং সেখানে দেখা গেছে যে ভারতের চেয়েও বেশি, অর্থাৎ ভারতকে পেছনে ফেলে চীন প্রথম স্থানে উঠে এসেছে রাশিয়া থেকে সবচেয়ে বেশি কাঁচা তেল আমদানিতে। এবার আজকের প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি গাঙ্গোর মহোৎসব 2024 কোথায় পালন করা হবে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। আচ্ছা, এবার গতদিনকার অর্থাৎ 14 তারিখের যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি ছিল তার একটু শর্টকাট রিভিশন করে নিচ্ছি। তো এগুলো হচ্ছে 14 তারিখের প্রশ্ন। তো 14 তারিখের প্রশ্নগুলি ছিল, প্রথম প্রশ্ন ছিল সম্প্রতি IPEF কোথায় একটি বিনিয়োগকারী ফোরামের বৈঠকের আয়োজন করেছে? সিঙ্গাপুরে। দ্বিতীয় প্রশ্ন ছিল সম্প্রতি কাকে জাতীয় মহিলা হকি দলের কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে? হরেন্দ্র সিংহকে। তৃতীয় প্রশ্ন ছিল সম্প্রতি সম্পূর্ণ আফ্রিকা মহাদেশে দৌড়ানো প্রথম ব্যক্তি কে হয়েছেন? সঠিক উত্তর ছিল রস কুক। এরপরের প্রশ্ন সম্প্রতি কাকে ভারত আমেরিকা ট্যাক্স ফোরামের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর ছিল তরুণ বাজাজ। তারপরে প্রশ্ন হচ্ছে সম্প্রতি লাক্ষাদ্বীপে শাখা খোলা প্রথম প্রাইভেট ব্যাংক হয়েছে কোনটি? সঠিক উত্তর HDFC ব্যাংক। পরের প্রশ্ন ছিল সম্প্রতি কোন দেশের প্রাক্তন ক্রিকেটার জ্যাক অ্যালবাস্টার প্রয়াত হয়েছেন? নিউজিল্যান্ডের ক্রিকেটার। তারপরের প্রশ্ন ছিল সম্প্রতি ADB ভারতের GDP বৃদ্ধির হার কত শতাংশ থাকার অনুমান করেছে? 7.0%। তারপরের প্রশ্ন ছিল সম্প্রতি কে গার্ল চাইল্ড এম্পাওয়ারমেন্ট মিশনের একটি নতুন সংস্করণ উন্মোচন করেছে? সঠিক উত্তর ছিল NTPC। এরপরের প্রশ্ন ছিল সম্প্রতি কোন দেশ প্রথম সি-ডোম নামে একটি প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে? ইসরায়েল। ইসরায়েলের যে আয়রন ডোম রয়েছে সেরকম এটি হচ্ছে সি-ডোম। আর শেষ প্রশ্ন ছিল সম্প্রতি ইউসুফ রাজা গিলানি কোন দেশের সেনেটর অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তর পাকিস্তান। তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও যেখানে 15 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।